গাইস এই হচ্ছে সাদামাটি চীনামাটির পাহাড় বিরিশিরি নেত্রকোনার এখানে। সো গাইস আপনারা যারা আসছেন এই জায়গাতে, আপনারা যারা এখানে আসা যাওয়া হয়েছে, যারা দেখেছে তারা এই এলাকাটা চিনেনি। আমাদের এলাকার যারা থাকেন তারা এই এলাকাটা চিনেন। সো গাইস তাই আমিও আজকে মনে মনে ভাবছিলাম আমিও অনেক দিন পরে আজকের এই জায়গাতে যাচ্ছি। সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা চীনামাটির পাট সাদা কি কয়েকজনে বলে এটা সাদা মাটির পাহাড়, কেউ কেউ আবার বলে চীনামাটির পাহাড়। সো এই যে আমার অনেকগুলা পর্যটক এসেছিলো, এই যে তারাও এসেছে। সো তারা হচ্ছে এই ফার্স্ট টাইম আসছে এখানে ঘুরতে। তারা বলছে এখানে অনেকই সুন্দর আছে, আগেও নাকি এসেছিল। এই নিয়ে তাদের অনেকবারই আসা হয়েছে, সুন্দর হওয়ার কারণে তারা আরেকবার এসেছে। ঠিক আছে, আপনারা দেখুন, আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সো এই যে দেখুন, এটা হচ্ছে সাদা মাটি অর্থাৎ চীনামাটির পাহাড়। আপনারা যদি আসতে চান, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, যারা আসতে চাবেন তারা আসতে পারেন। এটা হচ্ছে বিরিশিরি নেত্রকোনার এদিকে। সো কাছে এইখানে এই জায়গার মধ্যে এই এই জায়গার মধ্যে আগে ইত্যাদি হয়েছিল। সো তখন আমি গিয়ে ইত্যাদি হওয়ার টাইমে এই জায়গার মধ্যে আসতে চাইছিলাম, বাট আসা হয় নাই। কারণ হচ্ছে আমরা ভুলবশত ভুল তারিখ শুনেছি, যার কারণে আসা হয় নাই। সো গাইস, কিছু করার নাই, ভাগ্যে না থাকলে কিছু করার নাই। আপনার ভাগ্যে যদি আপনার রিজিকে যদি ওই জিনিসটা না থাকে, আপনি কোনোদিনও আপনি পাবেন না বা দেখতে পাবেন না। সো আমিও এরকমই আগে এখানে ইত্যাদি হয়েছিল। আপনারা তো জানেন ইত্যাদি অনেক কী হয়, জনপ্রিয় একটা অনুষ্ঠান। সেখানে আসতে চেয়েও আসতে পারিনি। এলাকার লোকের কাছে শুনেছিলাম যে নাকি এখানে যেদিন আমি গিয়েছিলাম সেদিন আগেই, একদিন আগেই নাকি ইত্যাদি হয়ে শেষ হয়ে গিয়েছে। তখন যখন আসলাম তখন দেখি শুধুমাত্র ইত্যাদির কয়েকটি কিছু কিছু যেরকম গেট সাজানো, পরে কয়েকটা জিনিসপত্র মাত্র পরে আছে। তখন ভাবলাম যে তখন হ্যাঁ সত্যি আগে ইত্যাদি আমি হইতে পারে কি একটু দেরিতে আসছি, বা আমি সঠিক তারিখ বুঝতে পারি নাই। তার কারণে কি আর করার, ভাগ্যে নাই ইত্যাদি দেখার। সবাই যার কারণে আবারও আসছে এই জায়গার মধ্যে। তখন যখন আসছিলাম তখন তো সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে বেশি দেখা হয় নাই। আজকেও আবার একই টাইমে একটু কি টাইমে আসতে চাইছিলাম, দুপুর টাইমেই, বাট আসা হয় নাই। ওই দুপুরে আজকে যে টাইমে গেছি তখন অনেক রুট ছিল, যার কারণে ভাবলাম যে সাইকেল চালিয়ে যাব, অনেকগুলা রুট হবে, একটু নিজের কি গরম লাগবে, প্রচুর পরিমাণে ঘাম ঝরবে। যার কারণে আমি একটু ভাবলাম যে একটু বিকালের মধ্যে যাই। তো বিকালের মধ্যে আমি রওনা দিচ্ছিলাম প্রায় 3টার দিকে বা 3:30টার দিকে। 3:30 থেকে দিকে আসলে এটা আমার এলাকা থেকে একটু মোটামুটি প্রায় দূর, কয়েক কিলোমিটার হবে। সাইকেল দিয়ে আসার কারণে অনেকগুলো দেরি হয়ে গেছে, যার কারণে আমি প্রায় এখানে পুষছি প্রায় 3টা থেকে রওনা দিলে প্রায় 4:30 বা 5টার দিকে পুষছি, সাইকেল দিয়ে আসছি তো, যার কারণে একটু দেরি লাগছে। সো গাইস দেখুন, এই হচ্ছে সাদা চীনামাটির পাহাড়। সো আপনারা যারা আসেন, এই এলাকাতে অনেক সুন্দরী আছে, এতটা খারাপও নাও। আপনারা যারা পাহাড় ভালোবাসেন, ট্রাভেল করেন, যারা পাহাড় দেখতে পছন্দ করেন, আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন। এখানে অনেক লোকই আসে, অনেক লোকই দেখে যায়। সুন্দর ভিউস আছে পাহাড়ের। আপনি উপরে উঠে এই এলাকাতে দেখতে পারেন, উপভোগ করতে পারেন, আকাশতে দেখতে পারেন। আপনারা এই এলাকায় আসে আপনার কি তা মনটাকে একটু অন্যরকমভাবে ফিল করতে পারেন। আপনার যদি মন খারাপ হয় গাইস, আসলে আপনারা এই যে এরকম পাহাড়গুলোতে ঘুরবেন, বেশি বেশি পরিমাণে ট্রাভেল করবেন, বেশি বেশি পরিমাণে নিজেকে সময় দিবেন এইরকম সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য। সো গাইস কথা না বাড়াই, সো দেখেন আপনারা একটু ফিল করেন এই কীগুলা। এই যে পিছনের সামনে যেতে দেখছেন হচ্ছে হচ্ছে লেক। সো এখানে প্রচুর পরিমাণে এখানে প্রায় সবসময় পানি থাকে, তার পানি অনেক পরিষ্কার। আপনারা যদি আসেন বাস্তবে যখন দেখবেন, যদি ঘুরতে এসে দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে সুন্দরী জায়গা রয়েছে। সো গাইস এই যে ফিল করেন, এই যে হচ্ছে পাহাড় আমাদের এলাকার কাছে বেশ কি নাই, তবে তা আমাদের এখানেও আছে, তবে এটা অনেক ডিফারেন্ট। সো আমাদের এখানে যে পাহাড় রয়েছে, যে ভাইয়ারা আসছে দেখতে আমাকে জিজ্ঞাসা করছিল লাইভ চলছে নাকি। তারপর আমি বললাম না ভাইয়া, বা লাইভ চলতেছে না, আমি ব্লগিং করতেছি। তো এই যে পাহাড়ের থেকে নিচ থেকে তারা নামছে, আমি এখন উপরে উঠছি।
সবচেয়ে উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই উপর থেকে পাহাড়টা দেখতে কীরকম লাগে, নিচের কীগুলা এলাকাগুলো কীরকম লাগে। সো এই যে দেখেন, এই হচ্ছে নিচ থেকে, উপর থেকে দেখলে এরকম দেখা যায়। আপনারা চাইলে এইখানে আসতে পারেন। অনেকেই আসে এইখানে দূর দূরান্ত থেকে, বা এরা আসে যারা পাহাড় ভালোবাসে তারা আসে। এই যে দেখেন আপনারা, যেহেতু হচ্ছে পর্যটন, যারা পর্যটন করতে আসবে তাদের জন্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যে কি করার জন্য তাদের রেস্ট বা যে কিছু দোকান রয়েছে। এটা সবসময় তো কি হয় না, অনেক মানুষ বিভিন্ন টাইমে বিভিন্ন আসে, যার কারণে বিভিন্ন টাইমে বিভিন্নজন মানুষ আপনি দেখবেন। তবে আপনারা যখনই আসেন, যেরকমই যে টাইমে আসেন, আপনারা তার ফিল নিতে পারবেন। সো আপনার পর্যটকদের জন্য এই পাহাড়টা একেবারে উন্মুক্ত, আপনারা বিনা টিকিটে আসতে পারেন। আপনারা অন্যখানে পাহাড় দেখতে গেলে অবশ্যই আপনাদেরকে এই পাহাড়ের দেখতে গেলে আপনাকে টিকিট দিতে হয়, টিকিট বুকিং করতে হয়। বাট এখানে আসলে আপনি উন্মুক্ত, যে কোনো টাইমে এসে দেখতে পারবেন। সো এই জিনিসটা আমার ভালো লাগছে, যে আপনি যখনই যে টাইমে আসবেন, কিন্তু আসতে হবে একটু দিন থাকতে, বেলা থাকতে। তবে আপনার তো জানেনই এইরকম এলাকাগুলোতে বেলা থাকতে, দিন থাকতে 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 আসা ভালো। সো গাইস দেখেন, এই হচ্ছে সাদামাটির পাহাড়। সো দেখেন, এই যে আমি এখন আর উপরে আছি, এই যে উপর থেকে আমি ভিডিও করছি। এই যে ওই যে সামনে আরও যে কয়েকটা পাহাড় দেখছেন, ওই যে একটা পাহাড়, এই যে এটা হচ্ছে চীনামাটির পাহাড়। আপনার তো চীনামাটি চিনেনি, যার পাহাড় চিনেন। এটা হচ্ছে নেত্রকোনার এইদিকে। এই যে এখানে পাহাড় কেটে চীনামাটি নেই, অনেকগুলো আছে। এই যে দেখেন, এখানে এই চীনামাটি দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা যায়। আসলে এটা হচ্ছে আমাদের দেশের একটা, বলতে গেলে খনিজ সম্পদের মতোই। এটা আমাদেরই এটা কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। এই তার সৌন্দর্য আমাদেরই ধরে রাখতে হবে। এই যে দেখেন গাছ, কত সুন্দর লাগে, তার ভিউ একেবারে অন্যরকম। আপনারা বাস্তবে আসলে অন্যরকম ফিল পাবেন। এখানে সময় কাটানো যায় প্রচুর পরিমাণে। আপনি যদি তাড়াতাড়ি আসেন, এখানে বেলা থাকতে যদি আসেন, তাহলে এখানে আপনি প্রচুর পরিমাণে সময় কাটাতে পারবেন। প্রচুর পরিমাণে ভিডিও শ্যুট, ফটো তুলতে অনেক সুন্দর জায়গা, প্লেস রয়েছে এখানে। এই যে আমি আর উপরে যাচ্ছি। এই যে হচ্ছে সাদামাটির পাহাড়। আসলে প্রচুর সুন্দর, আপনারা আসলে প্রচুর ফিল করতে পারবেন পাহাড়। এই যে প্রচুর পরিমাণে, এইখানে প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে। এই যে আপনারা চাইলে ওই যে নিচে দেখছেন, ওই যে তারা ঘুরতে আসছে, ফটো তুলতেছে। এই যে আমি জানি আমার কথা বলার মধ্যে বাংলা ভাষা স্পষ্ট বেশি না। সো গাছ আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে সুন্দর, ওয়াও, নাইস। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে বর্তমানে উপরে আছি। উপর থেকে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা চাইলে এরকম বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। আপনারা তো যারা পাহাড় ভালোবাসেন, আসলে পাহাড় যারা ভালোবাসেন তারা কীগুলাই অন্যরকম, তাদের এই যে ঘোরার জিনিসটার প্ল্যানগুলাই অন্যরকম। এই যে পাহাড় যারা ভালোবাসেন তারা দেখেন, এই যে পাহাড় কতটা সুন্দর।
আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম বিজয়পুর সাদা পাহাড়ের কিছু পাহাড়ের দৃশ্য। সো আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে এই ছোট্ট ভিডিওটি। এবং যারা কষ্ট করে ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাপোর্ট করবেন যেন পরবর্তীতে আমি আপনাদেরকে সুন্দর করে একটি ভিডিও দিতে পারি, আবার ভবিষ্যতে কোনো একটি সামনে ভালো একটি ব্লগ নিয়ে আসতে পারি, পাহাড়ের ব্লগ নিয়ে আসতে পারি, একটা ভালো ট্যুরের ব্লগ নিয়ে আসতে পারি। সো ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে সো আপনারা লাইক দিয়েন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং আমার পাশে থাকেন, সাপোর্ট করেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ভিডিওতে দেখা হবে কোনো একটি সুন্দর ব্লগের মাধ্যমে। সো আজকের ভিডিওতে এই পর্যন্ত।